সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় আগুনে মৃত্যু হয়েছে অন্তত 17 বাংলাদেশির। নিহতদের বাড়ি নওগাঁর আত্রাইয়ে আর নাটোরে। রিয়াদের আল খলিল এলাকায় একটি সোফা তৈরির কারখানায় রবিবার ভোরে এই আগুন লাগে। তবে ঠিক কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হতাহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। জীবিকার তাগিদে বিদেশে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যুর খবরে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। পুরো আত্রাই উপজেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুনে মারা যাওয়া 17 জনের মধ্যে 10 জনেরই বাড়ি নওগাঁর আত্রাইয়ে। সেখানে রয়েছেন সহকর্মী একে সাজু। সাজু, মরদেহ দ্রুত হস্তান্তরের বিষয়ে প্রশাসন কি বলছে এবং স্বজনদের সাথে কথা হয়েছে কিনা জানাবেন। আত্রাই উপজেলা, আমার পিছনে দেখছেন যে শোকের মাতম চলছে। আসলে পরিবারের চাহিদা মেটাতে সংসারের সংসারের সচ্ছলতা ফিরাতে হাজার হাজার কিলোমিটার দূরে পাড়ি জমিয়েছিলেন এইসব পরিবারের সদস্যরা। এইসব পরিবারের সদস্যরা হাজার হাজার কিলোমিটার দূরে একটি কারখানাতে, সৌদি আরবের রিয়াদের একটি কারখানাতে তারা চাকরি করতো। ভয়াবহ অগ্নিকাণ্ডে যে 17 জন মারা গেছেন, তার মধ্যে 10 জনের বাসাই নওগাঁর আত্রাই উপজেলার। এই আত্রাই উপজেলায় আমরা যে পরিবারে রয়েছে, এই একই পরিবারের 2 ভাই মারা গেছেন। এছাড়াও একই গ্রামে 4 জন, কোথাও 2 জন, কোথাও 1 জন, সব মিলিয়ে নওগাঁর আত্রাই উপজেলাতেই মোট 10 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রশাসনের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে স্থানীয়রা বলছেন এর সংখ্যা আরো বাড়তে পারে। নওগাঁতে এই 17 জনের মৃত্যু হয়েছে এবং নওগাঁর আর পার্শ্ববর্তী জেলা নাটোরের 2 জন, মোট 19 জনের মৃত্যু হয়েছে এমন খবর পাওয়া যাচ্ছে। যারা এদের সঙ্গে সহকর্মী হিসেবে সৌদি আরবের রিয়াদে ছিলেন, তাদের মাধ্যমে জানা যাচ্ছে। তবে নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রশাসনিক ভাবে এখনো সেটি নিশ্চিত করা হয় নাই। এই 10 জন মারা গেছে যে তাদের পরিবারে আমরা প্রত্যেকটি পরিবারে আমরা দেখেছি যে শোকের মাতম, এমনকি এই এলাকা জুড়ে শোকের মাতম চলছে। আমরা যদি একটু পরিবারে যে মায়ের কাছে জানতে চাই যে আপনার কে মারা গেছেন এবং কতদিন আগে গেছিলেন, এখন কি অবস্থা? 7 বছর হচ্ছে বাবা, আর নাজলাটা বাবা 2 বছর। দয়ার জিনিস জ্যৈষ্ঠী মাসে ব্যাত আসবে বাবা, বড় আশা লিয়ে যে আমার বাবা আশা ভাঙ্গ হয়ে গেল রে। আমার লাচ্ছাই বাবা, আমার দানের বুকটা আমার দে বাবা, আমার বাবা ফিরাই দাও রে। আপনার কয় ছেলে মারা গেছেন? 2টা বাবা রো, ভেজো একটা বড় একটা। এই 2 ছেলে কোথায় থাকতেন, তাদের নাম কি? সুমন মোহন রে, সুমন মোহন। আমরা দেখছি যে এই একই পরিবারে সুমন ও মোহন নামে 2 ভাইয়ের মৃত্যু হয়েছে। এই পরিবারে পুরো এলাকায় যে শোকের মাতম চলছে, এই এলাকার মানুষরা তাদের পরিবারে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। তবে তার বাবার কাছে একটু জানতে চাইবো যে আপনার কে মারা গেছেন এবং কতদিন আগে গেছেন। আমার বড় ছেলে 7 বছর, ছোট ছেলে 2 বছর। 2 ছেলে মারা গেছে। আর এই 2 ছেলে সংসারে অমিনুল্লাহ। বাবা কোন দিছে? বাবা জিনিস অপলদার বাবা মোহন দে, ও মোহন কে দিল বাবা, মোহন মোহন দে। আসলে পরিবারের যে মা, এখানে মা শোকাহত যে এই পরিবারে ফোন আসার সঙ্গে সঙ্গে ফোনটি নিয়ে তার সন্তান ফোন দিয়েছেন, এমন আহাজারি কিন্তু করছেন। আসলে এই পরিবারগুলো এই সন্তানদের সবকিছু
বেচে বিক্রি করে এই সন্তানগুলোকে পাঠানো হয়েছিল সৌদি আরবে, যাতে এই প্রবাসের টাকা দিয়ে এই সংসারগুলোতে সচ্ছলতা ফিরে আসে, এমন প্রত্যাশাই কিন্তু ছিল এই সংসারে। কিন্তু প্রত্যাশা সেই পূরণ হয় নাই, প্রত্যাশা পূরণ না হয়ে শোকের মাতম নেমে এসেছে এই পরিবারগুলোর। এখন প্রত্যাশা বা এখন অপেক্ষা রয়েছেন যে কখন প্রিয় সন্তানরা আসবেন, তাদের প্রিয় সন্তানের মরদেহ বা তার চেহারাটা শেষবারের মতো একবার দেখতে পাবেন, এমনটি প্রত্যাশা বা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। আরেকটি বিষয় যদি জানাই, প্রশাসন এখন পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা নেন নাই, তবে প্রশাসনের গতকাল আমাদের সঙ্গে কথা হয়েছেন যে এই পরিবারগুলোতে আর্থিক সহযোগিতা দেওয়া হবে এবং মরদেহগুলো আসার বিষয়ে সার্বিক প্রস্তুতি তারা নিয়েছেন বা সার্বিকভাবে যোগাযোগ করছেন যে মরদেহগুলো যত দ্রুত দেশে ফিরিয়ে আনা যায় এই চেষ্টাই করছেন, এমনটি বলছেন প্রশাসন। জি, নওগাঁ থেকে এই ছিল মৃত্যুর সর্বশেষ অবস্থা। সাজু, আপনাকে ধন্যবাদ।